আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাইসুল ইসলাম পরাগ, মনোরোগ বিশেষজ্ঞ, রেজিস্ট্রার মানসিক রোগ বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের সামনে আজকে আবার এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানসিক রোগে শারীরিক লক্ষণ। অর্থাৎ আপনার রোগ মানসিক কিন্তু লক্ষণগুলো শারীরিক। এই শারীরিক লক্ষণের কারণে আপনি একের পর এক ডক্টরের কাছে যাচ্ছেন, কোনো সমাধান হচ্ছে না বা রোগটা ধরা যাচ্ছে না, বা আপনি অনেক ইনভেস্টিগেশন বা টেস্ট করছেন একটার পর একটা, কিন্তু আপনার শারীরিক উপসর্গগুলোর কোনো উপশম হচ্ছে না। আপনি ধীরে ধীরে আরও বেশি আতঙ্কিত বা আরও বেশি বিচলিত হয়ে যাচ্ছেন। এই সম্পর্কিত কিছু কথা আমি আজকে আপনাদেরকে বলবো। এগুলোকে মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি মেডিক্যালি আনএক্সপ্লেইনড সোমাটিক সিমটমস। তো সেই আনএক্সপ্লেইনড সোমাটিক সিমটমস মানে কি? সোমাটিক মানে বডি বা বডিলি আমরা বলি। আমরা যদি শুরু করি মাথা থেকে আসতে পারি, টেনশন হেডেক হতে পারে, মাথা ব্যথা করা, একটা চাপ ধরে থাকা ব্যথা, মাথার চারপাশটা টুপির মতো করে থাকা ব্যথা, মাথার পেছনে ব্যথা করে, ঝিম মেরে থাকা ব্যথা, এটাকে বলি আমরা টেনশন হেডেক। আমরা যদি একটু নিচের দিকে আসি, অনেক সময় আমরা বলি যে নন কার্ডিয়াক চেস্ট পেইন, বুকের ব্যথা। বুকের ব্যথা নিয়ে আমরা বারবার ইসিজি করাচ্ছি, বারবার ডক্টরের কাছে যাচ্ছি, কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছি, বিভিন্ন হসপিটালে যাই, যখনই বুকে ব্যথা উঠে যায়, কিন্তু সব টেস্ট করে দেখা যায় কিছু নাই। তখন ডক্টররা প্রেসক্রিপশনের কোনায় ছোটো করে লিখে দেয়, দেখবেন নন কার্ডিয়াক চেস্ট পেইন, অর্থাৎ এটা কার্ডিয়াক বা হার্টের কোনো চেস্ট পেইন নয়। তাহলে ব্যথাটা কিসের? ফুসফুস ভালো আছে, অন্য মাসকুলোস্কেলেটাল সিস্টেম ভালো আছে, তাহলে ব্যথাটা কিসের? এটি আরেকটি মেডিকেলি আনএক্সপ্লেইনড সোমাটিক সিমটম। আরও কিছু আছে, যেমন আমরা বলি যে আইবিএস বলে একটা রোগ আছে, ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা পেটের সমস্যা, যেটার লক্ষণগুলো কীরকম? লক্ষণগুলো হচ্ছে পেটটা মোচড় মেরে ওঠা, বারবার টয়লেটে যাওয়া, বিশেষ করে সকালবেলার দিকে 2-4 বার টয়লেট হয়ে যায়, বাসা থেকে বের হয়ে যাচ্ছেন বা অথবা রেডি হচ্ছেন, আপনি জামা কাপড় পরেছেন, প্যান্ট পরেছেন, ওই মুহূর্তে মনে হচ্ছে যে আমার একটু টয়লেট হয়ে আসতে হবে, চলে গেল। অথবা এগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনি কোথাও ভালো খাবার খেয়েছেন বা একটু গ্রিজি বা অয়েলি ফুড খেয়েছেন, তৈলাক্ত খাবার খেয়েছেন, দাওয়াত খেয়েছেন আগের রাতে, পরদিন সমস্যাটা বেশি হচ্ছে। কারো পেটটা বলে যে ফেঁপে আছে, এমন কিছু কথা অনেকে বলেন যে বারবার ঢেক উঠতে থাকে, বারবার আমার হেঁচকি উঠতে থাকে, এরকম নানা রকম সমস্যা, যেগুলোর ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখা যায় যে কোনো শারীরিক কোনো সমস্যা নাই এবং সাথে আরও কিছু মানসিক অসুবিধাও আছে তার, আমরা ধরে নিই এটা মানসিক কারণেই হচ্ছে, ইরিটেবল বাওয়েল সিনড্রোম বলি এটাকে আমরা। আমাদের আরও কিছু সমস্যা এই লিস্টের মধ্যে আছে, যেমন আমরা বলি যে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, অর্থাৎ তার যৌন সম্পর্কের ক্ষেত্রে সে সমস্যা বোধ করছে, এরকম হতে পারে। লক্ষণটা শারীরিক, কিন্তু দেখা যাচ্ছে যে সব কিছু ঠিক আছে, মূল সমস্যাটা আসলে মানসিক। একইভাবে যৌন সমস্যার ক্ষেত্রে প্রিম্যাচিউর ইজাকুলেশন হতে পারে বা দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো আমরা বলি যে মেডিক্যালি আনএক্সপ্লেইনড সোমাটিক সিমটমস। তাহলে এই মেডিক্যালি আনএক্সপ্লেইনড সোমাটিক সিমটমসগুলো সমাধান কি, বা আমরা আসলে কেন এমন হয়? এটা যদি এরকম লক্ষণ নিয়ে যখন আমাদের কাছে আসেন পেশেন্টরা, তখন আমরা একটা স্টেপ বাই স্টেপ আগাই। যেই লোকটার সমস্যা, যেই ব্যক্তির সমস্যা, যে মাথা ব্যথা, বুকে ব্যথা বা এই ধরনের বুক ধড়ফড় প্যালপিটেশন নিয়ে আসছে আমাদের কাছে, এই ধরনের সমস্যা নিয়ে আসছে, তাদেরকে আমরা শুরুতে অ্যাসেস করি তার কোনো অ্যাংজাইটি বা ডিপ্রেশন, অর্থাৎ অস্থিরতার সমস্যা অথবা মন খারাপ বিষণ্ণতার সমস্যা আছে কিনা। আরেকটা রোগ আছে ফাইব্রোমায়ালজিয়া আমরা বলি, জয়েন্টে ব্যথা করে বা হাত পা চাবায়, ম্যাজ করে, এমন ব্যথা, সকালে উঠলে ব্যথা বেড়ে যায়, এরকম সমস্যা নিয়ে আসতে পারে। এভরিথিং ইজ নর্মাল দেখা যাচ্ছে, তেমন কোনো বড় রকমের রিমাটোলজিক্যাল কোনো সমস্যা নেই, বা বাত ব্যথা বা জাতীয় কোনো বাতের কোনো অসুবিধা বা এই ধরনের কোনো অসুবিধা নেই, ব্যাপারটাকে মানসিক কারণেই ধরে নেওয়া হয় ফাইব্রোমায়ালজিয়া। তো এই সিমটমগুলো যখন আসে তখন আমরা দেখি তার মধ্যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে কিনা। অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকলে আমরা সেটা ট্রিটমেন্ট করি, সেটা ট্রিটমেন্ট করলে এই শারীরিক উপসর্গগুলো ভালো হয়ে যায়। কিন্তু অ্যাংজাইটি নাই, ডিপ্রেশন নাই, কিন্তু লক্ষণগুলো আছে, এবং এই লক্ষণগুলো তাকে বারবার বিচলিত করছে, বারবার বিভ্রান্ত করছে, বারবার আতঙ্কিত করছে। তখন সে ওই জায়গায় টেস্ট করতে যাচ্ছে, ডক্টর শপিং বলি আমরা, বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে যাচ্ছে, বারবার উপকার পাচ্ছে না, এবং এটা কি হলো, এটা নিয়েই তার সমস্ত চিন্তা ভাবনা যে আমার রোগটা কি হলো আসলে। তখন আমরা এই রোগটাকে এবার তাকে আশ্বস্ত করার পরেও সে বুঝতে চায় না কি কোনো একটা বোধহয় সমস্যা আছে, কি হলো আমার আসলে, ভালো হয় না কেন, তার ওয়ারি বা টেনশন বা অ্যাংজাইটি বেড়েই চলেছে। তখন আমরা এই রোগটার নাম দিই
সোমাটিক সিমটম ডিসঅর্ডার, এটা আরেকটি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা মানসিক রোগ, বা এটার আগের নাম ছিল সোমাটোফর্ম ডিসঅর্ডার, অর্থাৎ শারীরিক উপসর্গের এই রোগ। ওকে, এটার চিকিৎসা আছে। আমরা চিকিৎসা যদি করতে পারি তাহলে ভালো হয়ে যায়। সাইকোলজিক্যাল বা সাইকোথেরাপি দেই এবং কিছু ওষুধ দেই, ভালো হয়ে যায়। অ্যাংজাইটি বা ডিপ্রেশনের চিকিৎসা আছে, ভালো হয়ে যায়। ওকে, তার অ্যাংজাইটি নাই, তার ডিপ্রেশন নাই, তার রোগটা সোমাটিক সিমটম ডিসঅর্ডারও না, এমন কিছু লক্ষণ আছে তার মধ্যে যে তার মনে হচ্ছে তার বড় কোনো রোগ হয়ে গেছে। যেমন তার মনে হচ্ছে যে আমার ক্যান্সার হয়ে গেছে, তার মনে হচ্ছে যে আমার বুঝি হার্টে কোনো অসুবিধা অবশ্যই আছে, অবশ্যই আমার হার্টে কোনো অসুবিধা আছে। এমনও হয় যারা নিজ ইচ্ছায় বলে যে না ইসিজিতে ধরা পড়ছে না, তাহলে আমি ইকো করব, ইকোতে ধরা পড়ছে না, তাহলে আমি একটা ইটিটি করব। অবশ্যই ইটিটি ইজ নর্মাল, ওকে না হয়তো বা কোনো কারণে ধরা পড়ছে না, আমি এনজিওগ্রাম করব। এনজিওগ্রামে বলছে যে সব নর্মাল, একটু সামান্য হয়তো বা রক্তনালী সংকুচিত আছে, যেটা খুব নর্মাল, আপনার এটার জন্য রিং পরানো লাগবে না। কিন্তু পেশেন্ট বলছে না আমাকে রিংটা পরিয়ে দেন, আমি শিওর এইটার জন্যই আমার এরকম হচ্ছে, বা অথবা আমার বড় কোনো রোগ হয়ে গেছে এখানে ধরা পড়ছে না, অথবা দেশের বাইরে গেলে ধরা পড়বে, এমন চিন্তা অনেকে আসে। দেশের বাইরে যেও দেখে নর্মাল, তখন মনে হচ্ছে যে না আমার মনে হয় এমন কিছু হয়েছে যেটা টেস্টই এখন আবিষ্কার হয় নাই, এমন অনেক পেশেন্ট আমাদের কাছে আসে। তখন আমরা এই রোগটার নাম দিই হাইপোকন্ড্রিয়াসিস, অর্থাৎ ফিয়ার আর বিলিফ অফ হ্যাভিং আ সিরিয়াস ইলনেস, একটি বড় রোগ হয়ে গেছে এরকম একটি আতঙ্ক নিয়ে সে বসবাস করছে, এবং সেই আতঙ্ক থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না। তো তখন আমরা এটা চিকিৎসা আছে, এটা ওষুধ দেই, প্রয়োজন আমরা যেটা সবচেয়ে বেশি এখানে জরুরি, আমরা সাইকোথেরাপি বা কাউন্সেলিং করি, তাকে বোঝানোর চেষ্টা করি, আশ্বস্ত করি, এবং দেখা গেছে যে ভালো হয়ে যায় ধীরে ধীরে। কিন্তু যে জানেই না এই রোগগুলো মানসিক কারণে হচ্ছে, তার কিন্তু আর অশান্তির শেষ নেই, টেনশনের শেষ নেই, দিকবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে, কোথায় যাব, কোথায় গেলে আমার রোগের উপশম হবে। তো আমার আজকের বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে অ্যাটলিস্ট জানানো যে শারীরিক কিছু লক্ষণ আছে যেগুলো মানুষের কারণে হতে পারে। অনেকে আছে ফিট হয়ে যায়, বারবার ফিট হয়ে যাচ্ছে, এটা মৃগী না, মৃগীর সব টেস্ট করা আছে, সব নর্মাল, কিন্তু ফিট হয়ে যাচ্ছে, এটা মানসিক চাপজনিত কারণে ফিট হয়ে যায়, তখন আমরা বলি এটাকে কনভার্সন ডিসঅর্ডার বলি আমরা। তো এই লক্ষণগুলো সম্পর্কে জানলে, যদি কারোর মধ্যে এরকম লক্ষণ দেখা যায় কিন্তু শারীরিক সব কিছু নর্মাল, তখন এটা কিন্তু মানসিক কারণে হতে পারে। এটা আপনাদের একটু জানা থাকার প্রয়োজন। এটা আমার মনে হয় মানসিক স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়ারনেস বিল্ড আপ করাতে হেল্প করবে, এবং আপনাদের সচেতনতা বাড়াবে, এবং আপনাদের বিভ্রান্তি আশা করি দূর হবে। এবং প্রত্যেকটি রোগের সুচিকিৎসা আছে, এবং সাইকিয়াট্রি বা মানসিক রোগ মানেই কিন্তু পাগলামি নয়, নানা রকম রোগ আছে, হরেক রকম রোগ আছে, যেগুলো দৈনন্দিন জীবনে আশেপাশে সবার মধ্যেই কম বেশি আছে। সেগুলো চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো থাকবেন, এবং আপনার জীবনটা হবে সুস্থ, সুন্দর এবং আনন্দময়। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।